প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রবাসীরা এখানে ভোট দিবেন, কিভাবে সেটা ব্যবস্থা করবেন, এটি রিলেভেন্ট প্রশ্ন। বা এনআরবিদেরকে কিভাবে ভোটার করা যায় এবং ভোটার হলে কিভাবে ভোট দেওয়া যায়, এ ব্যাপারে হাই কমিশনের মতামত কি? দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা যখন বলেছেন এর বাইরে তো আর আমার কিছু বলার নেই। আপনারা জানেন যে বিষয় নীতিগত সিদ্ধান্ত হয়েছে, বা যেটাকে বাস্তবায়ন করতে গেলে অনেকগুলো বিষয় রয়েছে, সেটা নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে কাজ করছে। যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে তখন আমরা সেটা পালন করব। তবে অন্যান্য দেশে যেটা দেখেছি যে হাই কমিশনের সাধারণত ব্যালট বা অন্য কিছু করা হয় এবং সেখানে এসে প্রবাসীরা ভোট দিয়ে যান, সেটা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখেছি। আমি জানি না বাংলাদেশের ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি গ্রহণ করা হবে, বা যখনই যেটাই গ্রহণ করা হোক আমাদের যখনই জানানো হবে আমরা অবশ্যই আপনাদের অবহিত করব। সেটা আমরা এই বিষয়টা আমার বিভিন্ন সামাজিক সংগঠনের কাছ থেকেও এসেছে। এটা আমি সফরকালে আমি নিজেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, তার আগে বিমানের যে সচিব আছে তাকে আমি চিঠি লিখে জানিয়েছি এবং তাদের উত্তরের অপেক্ষা রয়েছে। এবং বিষয়টা আমি পার্সু করব যাতে করে আগামীতে এটার একটা সুরাহা হয় এবং সেখানে যাতে অন্য আন্তর্জাতিক বিমান তারাও যাতে সেখানে ল্যান্ড করতে পারে এবং প্রবাসীদের যে বিষয়টা রয়েছে একমাত্র বিমানেই তাদের যেতে হয় এবং সেখানে ভাড়ার একটা বিষয় রয়েছে যে সেটা অনেক বেশি। তো আশা করি যে সরকার যদি এই বিষয়ে সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই আমরা এটার একটা সুরাহা দেখতে পারবো আগামী। তাদের এই ক্ষোভ প্রশমনের জন্য আপনাকে সবাই দায়ী করছে। আপনি আজকের এই সভা থেকে তাদের কাছে কোনো ক্ষমা চাওয়ার আজকে দুঃখিত নাকি? যদি আপনি আজকে প্রশ্নের সম্মুখীন হতেন না, যদি প্রধান উপদেষ্টার সাথে তারা সকলে দেখা করতে পারতো, সকল প্রশ্ন প্রধান উপদেষ্টার সাথে উত্তর পেয়ে যেত, তাহলে আপনার উপর এত খড়গ আসতো না। আপনি কি আজকে বিব্রত বোধ করছেন? না, আমি বিব্রত বোধ করছি না। আর যেটা আপনারাও বলেছেন যে প্রতিবাদ করা, বিক্ষোভ করা, এটা একটা গণতান্ত্রিক অধিকারের পর্যায়ে পড়ে। এটা আমি খুব স্পোর্টিংলি নিয়েছি এবং যারা আমার ব্যাপারে বিক্ষোভ করতে চান তাদের যদি এতে খুব প্রশমন হয় অবশ্যই তাদেরকে বাধা দেবেন না, তারা খুব প্রকাশ করতে পারেন। একটা অনুষ্ঠান করার কথা ছিল, সেটা হয়নি। হতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার অন্যান্য বিভিন্ন রকম অনুষ্ঠান ছিল। সবাই তো আপনাকে দায়ী করছে। হ্যাঁ, আমি তো মাথা পেতে নিয়েছি সেটা। অনেক ধন্যবাদ। দায়িত্ব নিয়েছি, কোনো অসুবিধা নেই তাতে। পাকিস্তান বা ইন্ডিয়ান ম্যাঙ্গো, ভেজিটেবল, এখন লাউ কত আসতেছে ইটালি থেকে, ইউরোপ থেকে, এই ব্যাপারে আপনি কি কিছু কাজ করবেন কিনা? আমরা কাজ করছি। আমার মনে হয় যে আমরা সামনে একটা ফল মেলা আছে, সেখানে অনেক কিছু বাংলাদেশ থেকে ফলাদি আনানোর ব্যবস্থা হচ্ছে। আপনি কি সেটা নিউজ করেছেন? মানে আপনি কি কোনো মনে করেন যে কোনো পদ্ধতিগত কোনো সমস্যা কোথাও আছে? আপনি শুনেছেন আজকে আমাদের এই ভেজিটেবল রপ্তানিকারক ওনার যে প্রেসিডেন্ট, যে উনি আসতে পারেন নাই, তাহলে উনি প্রশ্নটা করতেন, যেটা হচ্ছে যে প্যাকেজিং জটিলতা, ফ্লাইট এবং এই যে ঢাকায় যে আপনার সংরক্ষণ করা হয় যেটা, এটা নিয়ে নিশ্চয়ই বিবিসি এর প্রেসিডেন্ট এখানে আছে, তারা জানেন। এইসব কারণে অন্য কান্ট্রি, আপনি বুঝেন শিম, লাউ, কদু, এগুলা বাঙালিরা বাংলাদেশি মনে করেই কিনতেছে, কিন্তু এটা আফ্রিকান কান্ট্রি থেকে আসতেছে। সো এটা অনলি, আমি যখন জিজ্ঞেস করি তারা বলে যে বাংলাদেশের প্রাইস, প্যাকেজিং এবং এইসব জটিলতার কারণে।